বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। পৃথিবীর জনসাধারণ ভাবছে বিরাট বড় আলেম, জামিয়া আজহার মিশর থেকে ফারেক হয়ে গেছে, এ আরবি বলতে পারে, ইংরেজি বলতে পারে, তাই আমেরিকার কুকুরগুলো তো ইংরেজি বলতে পারে, আরবের আবু জেহেলও তো ইংরেজি আরবি বলতে জানতো, আবু লাহাবও তো আরবি বলতো, এজিদ পালিদও তো আরবি বলতো, তাই বলি কি তারা জান্নাতে গিয়েছে? না। দেখুন ভিডিওর মাধ্যমে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যাপারে কি নোংরা ভাষা, তালাক খাওয়া এরকম নোংরা ধরনের ভাষাই ব্যবহার করেছে। 2 নাম্বার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কত কি ভাষা ব্যবহার করেছে, আপনারা ভিডিওটা দেখুন তাহলেই বুঝবেন। যদি ঈমান বিন্দু পরিমাণ সরিষার দানা রাই বরাবর আপনার ভিতরে থাকে তো আপনি কমেন্টে বলে যাবেন এবং ফাইসালা করবেন যে এ মিজানুর রহমান আজহারি, এ একটা জামিয়া আজহার মিশর থেকে ফারিগ হতে পারে, এ বিদ্যার্থী হতে পারে, তার কাছে বিদ্যা ইলিম কালাম থাকতে পারে, কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলছি ও বেঈমান বেঈমান বেঈমান। এর পূর্বেও হযরতে মাওলা আলী আলাইহিস সালাম, যিনি ওলিদের সর্দার, উনি নাকি মদ খেয়ে নামাজে গিয়েছেন, এই কথাও এ বলেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও এখন পর্যন্ত মওজুদ এবং উপস্থিত আছে। 2 নম্বর কথা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিক্স প্যাক, এই খুদ বার করা, এটা হচ্ছে মূলত কাফের বেঈমান মুশরিকদের আকীদা, আর সেটাই এ পালন করছে। যদি এর আকীদা ভালো হতো, সুন্নি হতো এবং এ জ্ঞানী হতো এবং এ জান্নাতি লোক হতো, তাহলে এর মুখ দিয়ে এরকম নয়। একজন প্রেমিকের মুখ দিয়ে প্রেমের কথাই বাহির হয়। যারা নবী প্রেমিক তাদের নবীর গুণ প্রশংসাই বাহির হবে, আর যারা নবীর গুস্তাখ বেয়াদব তাহারা নবীর ত্রুটি বার করতে থাকবে। এ ওলিয়া উলিয়ারও দুশ্মন, নবীরও দুশ্মন, সাহাবায়ে কেরামেরও দুশ্মন এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাদের সকলের দুশ্মন। কারণ হচ্ছে যে নোংরা ভাষা ব্যবহার করেছে। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কাউকে ছেড়ে দেয় না।